হাই গাইস, হাউ আর ইউ? আমি হাসিব আপনাদের সাথে। আজকে একটা নতুন ম্যানিপুলেশন করব, আইডিয়া আসছে মাথায়। সো আমি ম্যানিপুলেশনের জন্য এই ইমেজটি ইউজ করব, এইটা ইউজ করব, এইটা ইউজ করব, এন্ড এইটা ইউজ করব। ওকে, সো চলুন দেখা যাক। ফার্স্ট টাইম ফাইল থেকে নিউ একটা পেজ নিলাম, পেজ সাইজ দিলাম 3000 and 2000। ওকে, রেজুলেশন 72 and color mode RGB color। ওকে, দেন এইটাকে আমি একটা সলিড কালার দিয়ে গ্রে কালারে ফিল করে দিব। ওকে, এটা গ্রে কালারে ফিল করলাম। এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। সো আমি এটাকে অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রেখেছি। এইটাকে আমি লাগবে এবং আমার এইটাকে লাগবে। সো এটাকে আমি এখান থেকে পেইন্ট টুল সিলেক্ট করে এটাকে ক্রপ করে নিব। ওকে, আপনারা অবশ্য বুঝতে পারছেন যে আমি কি টাইপের টিউটোরিয়াল বানাতে যাচ্ছি, ম্যানিপুলেশন করতে যাচ্ছি ছবিটাকে। ওকে, ওকে, সো এটাকে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, মেক সিলেকশন। ওকে, এটাকে আমি মাস্ক করে দিব। ওকে, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এই পজিশনে রাখি, কন্ট্রোল টি, সেটিং করি। ওকে, না এই পর্যন্ত রাখলাম। এবার যে কাজটি করব, লেয়ারটাকে টান দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, এটাকে নিচে দিয়ে দেবো। সো কন্ট্রোল টি। ওকে, এখন যে কাজটি করতে হবে, এই লেয়ারটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, কোড থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, দেন এটাকে ছোট করব, শিফট অল্টার ধরে অবশ্যই। ওকে, এই পর্যন্ত। সো এই দুইটাকে আমি একটু নিচে নামিয়ে দিব, কন্ট্রোল টি, এটাকে এই পর্যায়ে রাখবো। এখন যে কাজটি করতে হবে, এটাকে আর প্রয়োজনে ক্রস করে দিলাম, নো। এইটাকে আমি নিয়ে এটার উপর নিয়ে আসবো, দেন এখান থেকে আমি স্ক্রিন করব, স্ক্রিন মোড, দেন ওকে, কন্ট্রোল টি, সাইজটা শিফট অল্টার চাপ দিয়ে একটু বড় করে দিব। ওকে, ওকে, দেন এটাকে একটু কন্ট্রোল টি একটু ছোট করে নিই।
ওকে, জাস্ট সাইজটা একটু বড় করে নেব। ওকে, দেন আমি পুরোটা মেজারমেন্ট করে নিলাম। এখন আমার কাজ দায়িত্ব হচ্ছে টোটালটার কালার কারেকশন অ্যাড করা। সো আমি আচ্ছা, চারটাকে আমি একটু ডিলিট করে দিই। আমি এখান থেকে এটাকে ক্রস করে দিই, মনটাকে আরেকবার নিয়ে আসি, কন্ট্রোল টি, এটাকে স্ক্রিন করে ফেলি। ওকে, ওকে, নাও যে কাজটি করতে হবে, আমি এখানে একটি গ্রেডিয়েন্ট নিব, এখান থেকে ব্ল্যাক গ্রেডিয়েন্টটা, ওকে, দেন ওকে করব। এটাকে রেডিয়াল করতে হবে, ওকে, রেডিয়াল, রিভার্স, ওকে, দেন এইটাকে আমি ফিল্টার থেকে ক্যামেরা রতে চলে যাব। তারপর এটার হাইলাইট আমি কমিয়ে দিব একটু, শ্যাডো হালকা কমিয়ে দিব, নেস ও টেম্পারেচার ব্লু করে দিব, ব্লু মন, ওকে, টেম্পারেচার একটু ব্লু করে দিব, দেন ওকে করব। ওকে, দেন এটাকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এটাকে টেম্পারেচার একটু ব্লু, ব্লুশ টেম্পারেচার, ওকে, দেন আমার এই লেয়ারটা সিলেক্ট করে রাস্টারাইজ করব, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, টেম্পারেচার ব্লু, হাইলাইটটা একটু কমিয়ে দিব, দেন ওকে, 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 না আমি এখন একটু শ্যাডো ক্রিয়েট করতে হবে এখানে। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি একটা নিউ লেয়ার নিব, ব্ল্যাক কালার নিলাম, ব্রাশ নিলাম, সো এখান থেকে 100% করে, ওকে, কন্ট্রোল টি, ওকে, একটা সফট করে একটা শ্যাডো দিলাম, দেন আরেকটা এটাকে ক্রস করলাম অল্টার চাপ দিয়ে, এটাকে কন্ট্রোল টি, ওকে, দেন আরেকটা কপি করি, ওকে, না এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমার এই লেয়ারটা সিলেক্ট করব, করে এখান থেকে একটা ব্রাইটনেস কন্ট্রাস্টের একটা লেয়ারটা নিব। এটা আমি আমার এই ফ্লোর মানে স্টোনের যে ফ্লোর, অ্যাকচুয়ালি স্টোনের যে ল্যান্ডটা, এটার সাথে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সো এটাকে আমি জাস্ট এখান থেকে ব্রাইটনেসটা ডাউন করে দিব, ওকে, দেন জাস্ট এখান থেকে ব্রাশটা নিব, নিয়ে চাঁদের যে এরিয়া সেই এরিয়াটাকে টুকু আমি শুধু লাইট করব, একটু অপাসিটি কমিয়ে, ওকে, এবার আমি এখান থেকে আবার ব্রাইটনেস কন্ট্রাস্টটা নিব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ব্রাইটনেস কন্ট্রাস্ট কমিয়ে দিব, ওকে, দেন এইটাকে আমি যেসব জায়গায় লাইট পড়ার দরকার সেই সব জায়গায় লাইটটা পড়বে,
বাদ বাকি এরিয়াগুলো লাইট পড়বে না। ওকে ওকে অপাসিটি একটু কমিয়ে নিই। ওকে দেন এখান থেকে একটু ওকে দেন এইভাবে করার পরে আমি এখান থেকে একটু লাইটিং আসবে অবশ্য, সরি, এটাকে সিলেক্ট করে নিব। এটুকু কিছু কিছু জায়গায় লাইট পড়বে। ওকে ওকে না আমি এখানে কিছু ছায়া অ্যাড করবো, নিউ একটা লেয়ার নিলাম, দিয়ে ব্রাশটা কমপ্লিট কন্ট্রোল টি। ওকে দেন এখান থেকে অল্টা চাপ দিয়ে এই সাইডে ছায়া পড়বে। সো ওকে এবার আমি একটা কাজ করব, আমার এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে দেন এইটাকে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভিএন স্যাচুরেশন থেকে টোটাল লাইটনেস কমিয়ে দিলাম। ওকে কন্ট্রোল টি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে জাস্ট শ্যাডোটা দিয়ে দিব। ওয়ার্ক করব। ওকে ওকে এটাকে আমি জাস্ট অপাসিটি কমিয়ে দিব। ফিল্টার ব্লার বক্স ব্লার, সরি, ফিল্টার ব্লার বক্স ব্লার। ওকে দেন এখান থেকে একটু অপাসিটি, ওকে নাও যে কাজটি করবো, আমার চুলের এখানে একটু সাদা সাদা হোয়াইট আছে, সো আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই লেয়ার উপর একটা ক্লিক করবো। সো টোটালটা সিলেক্ট হয়ে গেল, এবার আমি মাস্কে এখানে একটা ক্লিক করবো। দেন দেখেন একটা মাস্ক সব চলে আসছে। সো আমি এখানে ডাবল ক্লিক করি, করার পরে এখান থেকে বেবিলন অ্যাম্বুশ সাইজ ছোট করে দিই। সো একটা হোয়াইট শেড পড়ছে দেখেন টোটালটার উপরে, রিভিউতে গেলে বুঝতে পারবেন। ওকে যত জায়গা আছে সব জায়গার উপরে একটা হোয়াইট ব্যালেন্স পড়ছে। ওকে একটু ব্লু হোয়াইট যাবে ব্যাপারটা। ওকে ওকে সো আর ব্ল্যাকটাকে আমি টোটালটা মুছে দিলাম। দেন ওকে সো এখানে একটা কালারের শেড পড়লো। সো এখানে একটা কাজ করবো, নিউ একটা লেয়ার নিয়ে ইনার গ্লো, ওকে সো এখানে সাইজটা একটু ছোট করে দিব। নো ইনার গুলোর দরকার নেই, প্রয়োজন নেই। সো ওকে থাক এই পর্যন্তই। বাইকটা একটু অপাসিটি কমাই দিব। ওকে দেন এই পর্যন্ত আমার টোটাল ম্যাচিং চলে আসলো। এখন এইটার উপরে আমি যে কাজটি করব, এখান থেকে আমি
একটি গ্রেডিয়েন্ট দিয়ে দিব, রেডিয়াল, রিভার্স, এই এখানে 0। ওকে, ওকে, এখান থেকে আমি একটা ফটো ফিল্টার দিব, ফিল্টার কালার হবে ব্লু। ওকে, দেন আমি ফেসের উপর এটা একটু মুছে নিব, ব্রাশ। এখান থেকে সিলেক্টিভ কালারটা নিয়ে রেডের ব্ল্যাকটা একটু কমিয়ে দিব, আর সাইনটা একটু বাড়িয়ে দিব। ওকে, দেন এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। ওকে, দেন এটা টোটালটা ব্ল্যাক করে দিব। দেওয়ার পর আমি ব্রাশ দিয়ে আবার এটাকে হালকা ফিরিয়ে নিয়ে আসবো। ওকে, না এখান থেকে আমি একটি কালার লুক আপ, এখান থেকে একটি কালার দিব, মুনলাইট নাইট। দেন এটাকে সফট নাই ওভারলে, সফট লাইট অপোজিট একটু কমিয়ে দিই। ওকে, অথবা আমি এখান থেকে নর্মালি রাখি, মুনলাইট নাইট। দেন এখান থেকে ব্রাশ নিব, নিয়ে লাইটনেস এর অপশনে জাস্ট একটা ক্লিক। ওকে, ওকে, এখান থেকে কালার ব্যালেন্স একটু ব্লু টিউন, একটু সায়ান টিউন। ওকে, মিড টিউন হাইলাইটে যে একটু ব্লু টিউন, একটু সায়ান টিউন, শ্যাডোতে যে একটু ব্লু টিউন, একটু সায়ান টিউন। ওকে, নাও নিউ একটা লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে এই পর্যন্ত থেকে এটার একটু ব্রাইটনেস কমে আসবে, ক্লিয়ারিটি কমে যাবে, কমে যাবে। ওকে, এই পর্যায়ে নাও এখান থেকে 0, 0, ইনারটা একটু বাড়িয়ে দিব, ইনার হোয়াইটটা একটু হোয়াইট বাড়াবো। ওকে, এখান থেকে ওকে, দেন আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে একটু টেম্পারেচার ব্লু, কন্ট্রাস্ট শ্যাডো হালকা কাটিয়ে দিলাম, হোয়াইট, ক্লিয়ারিটি একটু বেশি, সরি, ক্লিয়ারিটি একটু বাড়াই দিব। ওকে,
sharpness. Okay. ওকে, এইভাবে জাস্ট আপনার মেজারমেন্ট করে দেখতে হবে কোনটা থেকে বেশি ভালো আসছে আর কোনটা থেকে আপনার পারফরমেন্স আসছে না। সো করলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো হাইলাইট দিয়ে দেখি কি হয়। শ্যাডো হাইলাইট দিলে টোটাল শ্যাডো হাইলাইট হয়ে আছে, সো দরকার নাই আমার এটাকে। এটাকে আমি 20% দিব লেয়ার অপাসিটি। দেন ওকে, কন্ট্রোল শিফট অল্টার ই, ফিল্টার নিক কালেকশন কালার এফেক্টস প্রোতে যাই, দেখি কি অবস্থা, কোনো নতুন ইফেক্ট অ্যাপ্লাই করা যায় কিনা। ওকে, এই একটা কালার আসছে, সুন্দর একটা কালার। এখান থেকে আমি সুন্দর সুন্দর কিছু কালার অ্যাপ্লাই করতে পারি, অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা কালার। সো আমি এখান থেকে কালার দিয়ে দিয়ে দেখতে পারি কালার এফেক্টস প্রো থেকে। আমি আসলে অ্যাকচুয়ালি আগে থেকে কোনো রকম এডিট করিনি, আমি এই কারণে ডাইরেক্ট এক্সপেরিমেন্ট চালাচ্ছি বলে একটু মডিফাই করে করে দেখতেছি। তো সবাই আশা করি বুঝতে পারছেন যে কেন এই মডিফাইটা করতেছি। তো আমি একটা কাজ করতে পারি, আমি দ্বিতীয় ইফেক্টটা দিতে পারি, ইফেক্টটা অনেক সুন্দর বানাচ্ছে এখানে, আমার মতো অনেক ভালো লাগছে। অ্যাড দিয়ে আমি এখান থেকে ডাইনামিক সফট স্কিনটা ইউজ করি, দেন একটু সফট হয়ে, বেশি না, জাস্ট এখান থেকে মাইনাস করে দিই ফেসের উপরে। স্কিন ওকে, দেন ওকে করি। সো আমার টোটালটাকে আমি একটা অসম লুক দিতে পারলাম কালার ইফেক্ট দিয়ে। সো মনে হচ্ছে একটা লাইট পড়ছে এটার উপরে। সো এইভাবে আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি এটা না দিলে, আমি এমন রাখলেও একটা আলাদা কালার হতো, কিন্তু জাস্ট এই কালারটা একটু অন্যরকম অসম একটা ড্রিমি কালার চলে আসছে। সো আমি এই কালারটাই অ্যাপ্লাই করলাম। আরো এই ধরনের অনেক কালার ছিল কালার এফেক্টস প্রো 4 এ। সো এটা একটা রিয়েলিস্টিক আসছে। সো আমি এটাই রাখলাম, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, একটু শার্পনেসটা বাড়িয়ে দিই। হ্যাঁ ওকে, দেন এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, ফিল্টার, আদার্স থেকে হাই পাস। ওকে, এখান থেকে আমি ওভারলেটা করে দিই। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সামনে আবার হাজির হব। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।